আমার বাসা হলো কুমিল্লা রানীর বাজার। কখনো রানীর বাজার, হয়তো তো সবসময় শহরে থাকি না, বেশিরভাগ লাগাইছেই থাকি। শহরে আমার একটা বাসা আছে রানীর বাজার। আমি যখন শহরে থাকি তখন আমি নামাজ পড়ি রানীর বাজার। তো রানীর বাজারের রাস্তার দুই পাশে মসজিদের সামনে কিছু ভিক্ষুক আছে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতি, তার ভালো মন্দ আমি একটু দেখাশোনা করি। তো সবসময় আমি গেলে আশায় থাকে আমি কিছু না কিছু একটা দেন। তা আমার এক বন্ধু গেছে দেখা করার জন্য। তা আমি বন্ধুর সাথে কথা বলতে বলতে বের হয়ে আসতেছি। তো ভিক্ষুক বুঝ যেতে চোখে দেখা না, কিন্তু আমার গলা হইলে বুঝছে আমি তার সীমানা পার হয়ে গেছি। তো আমার ডাক দিয়া হুজুর জাগিতে আছে, আমি জানি না আইতে আসছি। আমি আবার ফিরে গেছি, আমার দুস্তের গেলাম, দুস্ত এই যে ভিক্ষুকটা তার অনেক আকল, কত তো চু হয়ে দেখে না কি আকল লাগবে, দেখবি কি আকল। আমি তার সামনে গিয়া পকেট থেকে একটা 10 টাকার নোট বার করিয়া ভিক্ষুকটার হাতে দিচ্ছি, দিয়া সেটা কইলাম আজকে আমার মন্ডাওয়ালা আমার দুস্থ আইছে, তোর আজ একটা 100 টাকা নোট দিন। তাই করছি কি টেহারা লইয়া এমনি কি তা জানি চাইয়া আমার দিকে আইস দিয়া তো শয়তানি করে। আমি কি শয়তানি কই 10 টাকা। আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা 50 বছর ধরে যেই মহিলার সাথে সংসার করলো, এই মহিলারে না এই দেখলে চিনা না, কথা শুনে চেনা লাগে। যেই মানুষটা জন্ম দিয়েছে সন্তান, ছেলে মেয়ে দেখলে চিনে না, কথা শুনলে চিনতে পারবে না। এটার নাম হইল আকল। যে আকল কাজে লাগাইছে সেই পরিপূর্ণ ইমানদার হতে পেরেছে। যে আকল থাকার পরেও কাজে লাগায় নাই, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এটা জানোয়ারের মতো আল্লাহ পায় না। বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? চালাকি করে, তোমার চালাকি করতে কইছি, বন্ধ করতে কইছি। মারহাবা কয় না? নবীজি যখন চলে গেছে রাতের বেলা, এক সাহাবা, ওনার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। সবাই মুখস্থ করে ফেলবেন, কি নাম? আব্দুর রহমান ইবনে আউফ। আচ্ছা, আব্দুর রহমানের মনে হয় সবটা পারতেন না, এটা লম্বা নাম তো। আব্দুর রহমান তো উনি গেছে নবীজির দরজায় সকালবেলা গিয়া কয়, ইয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভেতর থেকে একবার বাড়ি হইয়া কয়, কারি বিচারে কই নবীজি, কই নবীজি নাই। কই গেছে? কই রাত চলে গেছে, আমাদেরকে বলে। সুবহানাল্লাহ বললেন না? লোকটা পাগল হয়ে গেল। প্রতিদিন সকালবেলা নবীর একটা নজর দেখতাম, একটা নজর নবীরে দেখতাম। এই নবী কই? তিনি দৌড়ে দৌড়ে ঘরের ভেতরে ঢুকলেন। বিবিকে বললেন, ও বিবি, একটা পটলার ভিতরে কিছু কাপড় দিয়ে দাও, শুকনা খাবার দিয়ে দাও, কিছু টাকা দিয়ে দাও। ও বিবি, আমারে বিরক্ত করো না, তাড়াতাড়ি করো। সব কিছু দিয়ে দেওয়া হলো। বিবি ডাক দিয়া কয়, কই যান? কয় যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় আব্দুর রহমান আর থাকবে না। বাড়ির মায়া ছেড়ে দিলেন, ব্যবসার মায়া ছেড়ে দিলেন। মক্কার অন্যতম একটা ধনী মানুষ ছিলেন তিনি, সব মায়া ত্যাগ করে তিনি যখন বের হয়ে গেলেন চলে যাবেন মদিনায়, মক্কার কাফেররা সীমান্ত চৌকি বসিয়েছে, কোন মুসলমান যেন মক্কা ছেড়ে মদিনায় যেতে না পারে। ওই যুবকেরা বসে আছে আমাদের বিজিবি ক্যাম্পের মতো, জায়গায় জায়গায় মহল্লায় মহল্লায় ক্যাম্প। আব্দুর রহমান ইবনে আউফ যখন বের হতে চাইলেন, মক্কার যুবক ছেলেরা ডাক দেয়া কয়, কই যান? উনি মিথ্যা বলেন নাই, উনি সত্য বলে ফেললেন, যেই মক্কায় নবী নাই আমি থাকবো না, আমি চলে যাব মদিনায়। ভাই, আপনি মদিনায় যাবেন, আমাদের তো আপত্তি নাই, কিন্তু আবু জাহেলের নির্দেশ হলো আমরা যারে পাই তারে যেন আটকে দারুন নাদোয়ায় নিয়ে যাই। দারুন নাদোয়ায় নিয়ে যাওয়া হলো। আবু জাহেল ডাক দেয়া, আব্দুর রহমান, তুমি সমাজের গণ্যমান্য একটা ব্যক্তি, তুমি ব্যবসা করো, টাকা পয়সা কামাই করো, সজ্জন মানুষ, ভালো মানুষ, ভদ্র মানুষ, তুমি সুন্দর মানুষ। আব্দুর রহমান ইবনে আউফ একটা পাঞ্জাবি একবার গায়ে দিলে আবার দ্বিতীয়বার ধোয়ার আগে গায়ে দিতেন না। বলেন সুবহানাল্লাহ। তিনি এত দামি পারফিউম ব্যবহার করতেন, এত দামি আতর তিনি ব্যবহার করতেন। দূর দিয়ে হেঁটে গেলে মানুষ বুঝতো আব্দুর রহমান ভাই হেঁটে যায়। আবু জাহেল ডাক দেয়া, আপনি কি মদিনায় চলে যাবেন?
হ্যাঁ ভাই, আমি মদিনায় চলে যেতে চাই, আমার বাড়ি ঘর জায়গা জমি সব তোমরা ভোগ করো, আমারে যেতে দাও। তাই যাবেন, আপত্তি নাই। আপনার গায়ের পাঞ্জাবিটা কার টাকায় কিনা? মক্কার টাকায় না মদিনার টাকায়? কয়টা তো মক্কার টাকায় কিনা। কয় মক্কার টাকার পাঞ্জাবি গায়ে দিয়ে তো মদিনায় যাওয়া যাবে না। খুলেন পাঞ্জাবি। উনি পাঞ্জাবি খুলে ফেললেন। কয় বডি চেক করো, দেখো টাকা পয়সা আছে নাকি। পটলার ভিতরে টাকা ছিল, টাকাগুলো রেখে দেওয়া হলো। আবু জেহেল ডাক দেয়া কয়, আব্দুর রহমান, পরনের লুঙ্গিটা কোন টাকায় কেনা? কয় লুঙ্গিটাও তো মক্কার টাকায় কেনা। কয় মদিনা যাবেন, আপত্তি নাই, মক্কার টাকায় কেনা লুঙ্গি পরে মদিনায় চলে যাওয়া যাবে না। তিনি বুঝলেন তাকে চরমভাবে অপমানিত করা হবে। তিনি কাঁদতে কাঁদতে মাথা নিচু করে ঘরে চলে গেলেন। তিনি ঘুমাইতে যান, ঘুমাইতে পারেন না, খাইতে চায়, খাইতে পারে না। মনে হয় গলার ভিতরে একটা কাটার মতো আটকে আছে। মাঝরাত সবাই ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। ছোট্ট শিশু মায়ের বুকে বুক রেখে ঘুমায়, কেউ জানা নাই। আব্দুর রহমান আস্তে করে উঠলেন। তিনি উঠার পরে আস্তে করে তিনি হাঁটা শুরু করলেন। তিনি দেখলেন যুবকেরা সব ঘুমিয়ে পড়েছে। তিনি সীমান্ত ক্রস করলেন, বর্ডার ক্রস করলেন। তিনি লুকিয়ে রইলেন একটা গুহার ভিতরে। তিনি রাতের বেলা ওই সূর্য চাঁদের আলোতে হাঁটতেন। সারাটা দিন কাফেরদের চোখ ফাঁকি দেওয়ার জন্য গুহার আড়ালে লুকিয়ে থাকতেন। বলো সুবহানাল্লাহ। বাংলাদেশের অন্যতম একটি হক দরবার, যে দরবারটির নাম দৌলতপুর দরবার শরীফ, ৬৭তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ ২রা ফেব্রুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়াগাঁয়ে নিবৃত পল্লীতে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করো, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাকাদ সদর আলা হযরত পীর সাহেব কিবলা উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান আজকের মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমার হৃদয়ের কাছের মানুষ, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশে দ্বীনের পথে জান্ডাবাহী মশালবাহী এক বীর পুরুষ জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আর অনেক ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। দরবারের হযরত পীর সাহেব কিবলাগণ উপস্থিত, এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, গত রাতেও বৃষ্টির মাঝে বানসারামপুর মাহফিল করেছি। অনেক বৃষ্টি ছিল। আমি প্রাণ ভরে দোয়া করছিলাম আল্লাহ যেন আল্লাহর এই অলির প্রতিষ্ঠিত মাহফিলকে হেফাজত করেন। আল্লাহ এখন পর্যন্ত হেফাজত করে রেখেছেন এবং আমরা সবাই মিলে দোয়া করি
আল্লাহ যেন আখেরি মুনাজাত পর্যন্ত অনুকূল আবহাওয়া দিয়ে আমাদের এই মাহফিলকে সুন্দর করে শেষ করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। ভূমিকাতে আমি একটা সময় এক মিনিট সময় নষ্ট করতে চাই না, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে যাবে না। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর জন্যই বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর পরে ওই মানুষদের মাঝ থেকে উত্তম চরিত্রের অধিকারী যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। যারা এদিক সেদিক আছেন সবাই দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন, অতি দ্রুত আসেন। যারা ওই সামনে দাঁড়িয়ে কথা বলতেছেন আপনারা হয় প্যান্ডেলে এসে বসে না, লেখা থেকে বের হয়ে যান। এই যে প্যান্ডেলের সামনে, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার জায়গা এটা? বিবেক আমাদের সব শেষ হয়ে গেছে না? আপনার প্রয়োজন না থাকলে মাহফিলে না আসলে আপনি দূরে সরে যাবেন, এখানে সামনে দাঁড়িয়ে কথা বলেন কেমনে? যারা এদিক সেদিক আছেন দ্রুত চলে আসেন, কম সময়ের ভিতরে আমরা শেষ করে দেবো সব। আমিন কর, জোরে, আরো জোরে। যেই কথাটুকু বলছিলাম, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছে। এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি, এক একটা নিয়ামত, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজ্জিজা, আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন নবী নাই যাদেরকে স্পেশাল কোয়ালিটি দেন নাই। একেবারে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সবাইকে আল্লাহ নিয়ামত দান করেছেন। আপনি আশ্চর্যান্বিত হবেন, যেই জমানায় যেই নবী এসেছেন ওই জমানায় এর চেয়ে সুন্দর মানুষ আর ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সকল নবীরা সুন্দর ছিল। এখন আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, ইউসুফ নবীরে দিলেন সৌন্দর্য, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আমাদের নবী শেষ নবী পাইয়া আর আমরা শেষ উম্মত পাইয়া আমাদের নবীরে কিছু দেবে না, এটাকে আমরা মানি নাকি? আমাদের নবীরে কি দিলেন জানতে মন চায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 বলো আর 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল এক একজনকে এক একটা নিয়ামত দিলেন। সমস্ত সাহাবীন, তাবিঈন, তাবেঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফি সালিফিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ানে আযম, মুফাসসিরিনে কেরাম, সমস্ত পীর মাশায়েখ একমত হয়ে গেল। গভীর খেয়াল করে শোনেন, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা।
মুসা নবী আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, নীল নদীর ভিতরে 12টা রাস্তা বের হয়ে গেল। মুসা নবী কদম উঠিয়েছেন, চলে গেলেন তিনি তুর পাহাড়ে। আমার নবীর স্পেশাল নিয়ামত আল্লাহ কি দিলেন? মুসা নবীর ইশারায় নদীর ভিতরে রাস্তা হয়। আর আমার নবী যখন আকাশের দিকে ইশারা করে, আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। মুসা নবী কদম উঠাইলে তুর পাহাড়ে যায়। আর আমার নবী যখন কদম উঠায়, আমার নবী কদম উঠানোর সাথে সাথে আরশ মহল্লায় চলে যায়। মুসলমান মন্দির শুনুন, এই নবীজি 1500 বছর আগে যখন দুনিয়াতে আসলেন, দ্বীনের দাওয়াত যখন দিতে শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, 2 ভাগ হয়ে গেল। এক দলে পড়ে গেল আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। সুবহানাল্লাহ। আরেক ভাগে পড়ে গেল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। এখন আমরা যারা এই প্যান্ডেলে আছি, আমরা আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলা লাগবে। হ্যাঁ, সবাই মিলে সুন্দর করে, যাদের মোবাইলগুলো আছে দয়া করে মোবাইলগুলো সাইলেন্ট করে নেন। লম্বা সবাই অনেক পাবো না, সেহেতু হেলায় 1 সেকেন্ড সময় আমরা নষ্ট করতে চাই না। মারহাবা কন, জোরে কন। এখন আমরা হলাম আবু বকরের বংশধর, ঠিক কিনা বলেন? আমাদের গায়ের ভিতরে উমরের রক্ত, উসমান, আলীর রক্ত। এখন আবু বকরের বংশধর যেহেতু 1500 বছর পরেও আছে, তাহলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আছে নাকি নাই? এই আপনারা তো কেউ জিগেলেন না কই আছে। আমি এক বুড়া যখন কই এসেছি দাউস্তান্দি মাহফিল, এক বুড়া বেটা ফাল দিয়ে খেলিয়ে করতে কৌ, মানে আবু জেহেলের বংশধরতে কৌ। আমি তারি দিয়ে কিনা করবেন আপনি? তারে যদি ফাইতা, তারে পানি লাগাইলাম মাহফিলের নাচ গানে খেলা করাইয়া থুতাইয়া গোসল করাই দিলাম। আবু জেহেলের বংশধর আসেনি রে? আবু জেহেলের বংশধরও আছে। কয়েকদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি কি করতেছেন আপনি? এত জোরে কথা কয়, এত কাছে আমিন কম। একটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তে কোনো অটো চালায় না, রিক্সা ড্রাইভার না, তে কোনো মাটিও কাটে না, তারে মনে করেন না সিএনজি চালায়। এটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া চারটিখানি কথা না। ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া ছাত্র হিসেবে এটা বিরাট। আর প্রফেসর লাভ বুকি, তার আল্লাহ মন দিছে, বুঝ দিছে না, চোখ দিছে, দেহার ক্ষমতা দিছে না, কান দিছে, সে শুনে না, ঠিক কিনা কম? যেটা 1500 বছর আল্লাহ আগে কইছে। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? এমন আছে নাকি নাই? কথাটা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে যায়, কথাটা কইতো লইলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যায়, কথাটা বলতে নিলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? এই যে কইলাম না কয়দিন আগে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর,
কে কইয়া বইছে যে যারা খেয়াল করেন সিহন কথা কয় যারা পর্দা কি করে পর্দা করা কি নফল না ফরজ বা কথা নফল না ফরজ কয় যেই সব মেয়েরা পর্দা করে যারা হেজাব লাগায় মেকআপ লাগায় তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এখন আমাদের ফিরসা হুজুরের মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল তো পারতো না পারবনি পারতো না তো যেহেতু পর্দা করলে ফরন যেত না হাতে তো কইয়া বইছে। আমি বলেছি ৯৯ জন লোক মুসলমানের দেশে পর্দার মতো ফরজ বিধানের বিরুদ্ধে কথা বলো। যেই দেশে হক্কানি পীর মশায়েখেরা নেংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা শাহ নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশের মানুষেরা ফজরের আযান শুনলে আবার যাদের ঘুম ভাঙে, সেই ৯৯ জন লোক মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে বসে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। আমি বলেছি পাল্লা দৌলতপুরের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা বলা যাবে না। নারে তাকবীর, নারে তাকবীর, দৌলতপুর দরবার শরীফ, আল্লাহ মুস্তাফিজি শেখ, সবাই পড়ে না আমিন। এখন পর্দা থাকবে নাকি থাকবে না? ওরা হলো আবু জেহেলের বংশধর। উলাইকা কাল্লাযাম ওয়াল হুরাদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলো? এই জানোয়ারের দল আমার নবীরে শান্তি দেয় নাই। ৩.৫ বছর আমার নবীরে জেলখানায় রেখেছে। আমার নবীরে জেলখানার ভিতরে আইন করেছে। বাংলাদেশে এখন আইন আছে, আপনি যদি আত্মীয় স্বজন টাকা দেন, ওই জেলখানার মানুষটা ইচ্ছে করলে বাইরে থেকে জিনিসপত্র কিনা নিয়া সে ব্যবহার করতে পারবে। কিন্তু তৎকালীন দারুন নাদওয়ায় আবু জেহেল আবু লাহাব সিদ্ধান্ত নিয়েছিল মোহাম্মদকে যেই জেলখানায় দেওয়া হয়েছে কোনো মানুষ মোহাম্মদের কাছে কোনো মাল সামানও বিক্রি করতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? সেদিন নবীর সাথে যারা ছিল তারা খাবারের বদলে গাছের পাতা খেয়েছে, ছাগলের লাদার মতো তাদের পায়খানা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই মুসলমানদের উপরে এই অত্যাচার করেছে। এই নবীজি যখন ১৫০০ বছর আগে দীর্ঘ ১৩ বছর মক্কায় দ্বীনের দাওয়াত দিলেন। কয় বছর? কথা বলা কয় বছর? ১৩ বছর মক্কায় দ্বীনের দাওয়াত দিছে, কিন্তু তারপরেও নবী থাকতে পারলেন না মক্কায়। কারণ তারা আকলকে তো কাজে লাগাইতে পারে নাই। তারা নবীরে চিনে নাই। আবু বকর চিনছে, আবু জেহেল চিনে নাই, এ আমির হামজা চিনছে, আবু লাহাব চিনে নাই। তারা নবীরে ওই আকল দিলে লাভ হলো কি? এত মহামূল্যবান আকল এটা কাজে লাগাইতে পারছে না। আপনাদের কাছে জিজ্ঞেস করি, আকলের দাম কম না বেশি? কথা করা অনেক, শুধু বেশি না অনেক বেশি? আকলের যে কত দাম, আপনি যে বিড়ির ফুটের আহল না এবিডির জিগাই দেখবেন এবিডি বড় এখান থেকে এবিডি যদি জিগান তোমার ফুতের যে আহল নাই কিরকম লাগে, এবিডি দেখবেন কতক্ষণ ধুমধুরে থেকে চোখের পানি সাইডে দিয়া কইব যে হুজুর না হইলে ভালো আছে। এই ব্যাগ কল অনের চাইতে না হইলে ভালো আছে, ঠিক কিনা কর? আকলের অনেক দাম। ছোট্ট করে কুদ্দুর কথা কই, আমার বাসা হইল কুমিল্লা রানীর বাজার। কখনো রানীর বাজার, হয়তো তো সবসময় শহরে থাকি না, বেশিরভাগ লাগাইছেই থাকি। শহরে আমার একটা বাসা আছে রানীর বাজার। আমি যখন শহরে থাকি তখন আমি নামাজ পড়ি রানীর বাজার। তো রানীর বাজারের রাস্তার দুই পাশে মসজিদের সামনে একটু ভিক্ষুক আছে। তো একটা ভিক্ষুকের লগে আমার খুব থাকি, তার ভালো মন্দ আমি একটু দেখাশোনা করি। তো সবসময় আমি গেলে আশায় থাকে আমি কিচ্ছু না কিচ্ছু একটা দেন। তা আমার এক বন্ধু গেছে দেখা করার জন্য। তা আমি বন্ধুর সাথে কথা বলতে বলতে বের হয়ে আসতেছি। তো ভিক্ষুক বুঝ যেতে চোখে দেখা না, কিন্তু আমার গলা হইলে বুঝছে আমি তার সীমানা পার হয়ে গেছি। তা আমার ডাক দিয়া কই জাগিতে আছে, আমি জানি না আইতে আসছি। আমি আবার ফিরে গেছি, আবার দুস্তের করে দুস্ত এই যে ভিক্ষুকটা তার অনেক আকল, কত তো চোখে দেখে না কি আকল লাগবে, দেখবি কি আকল। আমি তার সামনে গিয়া পকেট থেকে একটা ১০ টাকার নোট বার করিয়া ভিক্ষুকটার হাতে দিচ্ছি, দিয়া সেটা কইলাম আজকে আমার মনটা ভালা, আমার দুস্থ আইছে, তোর আজ একটা ১০০ টাকা নোট দিলাম। তাই করছি কি টেহারা লইয়া এমনি কিতা জানি চাইয়া আমার দিকে আইস দিয়া কয় শয়তানি করে। আমি কি শয়তানি? কয় ১০ টাকা।
আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা 50 বছর ধরে যেই মহিলার সাথে সংসার করলো, এই মহিলার নাম এই দেখলে চিনা না, কথা শুনে চেনা লাগে। যেই মানুষটা জন্ম দিয়েছে সন্তান, ছেলে মেয়ে দেখলে চিনে না, কথা শুনলে চিনতে পারবে। মুসলমান, এটার নাম হইল আকল। যে আকল কাজে লাগাইছে সেই পরিপূর্ণ ইমানদার হতে পেরেছে। যে আকল থাকার পরেও কাজে লাগায় নাই, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এটা জানোয়ারের মতো, আল্লাহ পায় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, তখন ওরা অতিষ্ঠ হয়ে গেল, পাগল হয়ে গেল। সবাই মিলে নবীর বিরোধিতা শুরু করলো। গভীর মনোযোগ খেয়াল করে শুনেন। নবীর জন্ম মক্কায়, নবীর শৈশব মক্কায়, নবীর কৈশোর মক্কায়, নবীর তারুণ্য মক্কায়, নবীর যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, সমাজ করলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়। আমার নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী মদিনায় চলে যাওয়া লাগলো। উত্তম চরিত্রের অধিকারী নবী মরুভূমির মাঝ দিয়ে যখন তিনি হাঁটতেন, অবাক বিস্ময়ে মানুষগুলো তাকিয়ে দেখতেন। ভয়ে মানুষ রোদে যায় না, মাথা ফেটে যাবে, মগজ টকবক করে ফুটতে থাকবে, এত প্রচন্ড গরম। মনে হয় ধানটা দিলে ক্ষয় হয়ে যাবে, চালটা দিলে বুড়ি হয়ে যাবে। এই নদী মরুভূমির উপর দিয়ে হেঁটে যায়, রোদের কোনো পরোয়া নাই। সবাই তাকায়া দেখতো আমার নবী দুপুর বেলা হেঁটে যায়, আর মাথার উপর একটা মেঘমালা ছায়া হয়ে হয়ে পেছনে পেছনে যায়।